হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলিক ব্লগ স্পট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 4 পোস্ট এসইউ ফ্রেন্ডলি। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেইটার পোস্টগুলো এসইউ ফ্রেন্ডলি কিভাবে আমরা করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে পার্ট 4 এর মধ্যে শেয়ার করব। তো এখন আমাদের বিষয়টা তোমাদের দেখাই, তাহলে বিষয়টা করার জন্য এটা ইউজ করলাম। করার পরে এখন আজকে বলতে তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমাদের এখান থেকে আমরা এখন আমাদের পার্ট 4 ছাড়াও কিন্তু আমার চ্যানেলে পার্ট 3 এর মধ্যে আমাদের যে সেটিংসের এই যে বিষয়গুলো আছে এর উপর কিন্তু আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া পার্ট 2 এর মধ্যেও কিন্তু সেটিংসের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর আমাদের এখানে একটা ব্লগার মধ্যে কিভাবে একটা আমাদের এই যে ব্লগ তৈরি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, পার্ট 1 এর মধ্যে কিন্তু এটা একটা আমার এখানে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমরা যদি এখান থেকে আমাদের এই যে আমাদের এই ব্লগারের মধ্যে ওয়েবসাইট তৈরি করা থাকলে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমি যদি আমার এখান থেকে আমরা আমাদের যদি প্লাস এখানে আসার পর আমি যদি ব্লগারে ঢুকি পাবি, যেভাবে ঢুকি না কেন ব্লগারে ঢুকার পর তারপর আমাদের এই যে পোস্ট অপশন আসলে এই ব্লগারের আমাদের যে ওয়েবসাইটটার মধ্যে যদি আগে কোনো পোস্ট দেওয়া থাকে সেগুলো কিন্তু এখানে দেখায়। আমার কিন্তু এখান থেকে এই যে আগে কিছু পোস্ট দেওয়া আছে সেই পোস্টগুলো আমরা এখানে দেখতে পারতেছি। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন যদি আমরা আমাদের এই ব্লগটা এই যে আমাদের পোস্টটা আমি যে এখন করবো পোস্টের বিষয়টা বলতে তোমাদের দেখাবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা বিষয়টা করার জন্য এই যে নিউ পোস্ট অপশন আছে, এখন আমি এই ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর এখন আমাদের পোস্টের মধ্যে এই বিষয়গুলো দিয়ে আমরা পোস্টের বিষয়টা তৈরি করতে পারি। তো এখন পোস্টের প্রথমে আমাদের যে পোস্টটা আমি এখানে তৈরি করব এই পোস্টটার টাইটেল আমার এখানে দিতে হবে। তো পোস্টটার টাইটেল দেওয়ার জন্য এখানে ধরো আমরা ক্লিক করার পর এখন আমি ধরো আমার অ্যামাজনের একটা ওয়েবসাইট এখানে খুলে নিছি। তো এখন আমাদের এই amazon.com এখানে আসার পর তোমাদের যেই পোস্টের টাইটেলটা সেটা তোমরা দিতে পারো। সেই টাইটেলটা তোমাদের ক্যারেক্টার মিনিমাম তোমাদের ম্যাক্সিমাম আমাদের আর কি 100 বা আমাদের এই যে 80 বা 70 এমন ক্যারেক্টার, মানে 100-র বেশি ক্যারেক্টার এখানে হওয়া যাবে না টাইটেলটা। তো তোমরা এখানে টাইটেলে দিয়ে দিবে। তো আমি ধরো আমার এখান থেকে এই যে আমার অ্যামাজনের এই যে আমাদের টাইটেলটা পোস্টার, এখন এই টাইটেলটা আমি ধরো পেস্ট করে এখানে দিয়ে দিলাম। ব্যাস, এখন টাইটেলটা এখানে চলে আসলো। ব্যাস, তারপর আমি যদি এখন আমাদের টাইটেল দেওয়ার পরে তারপর আমি এখান থেকে নিচে চাইলে এই বিষয়গুলো আমরা ডিসক্রিপশন যা প্রয়োজন এগুলো দিতে পারি আমরা। এখন দেওয়ার জন্য আমি যদি আমার এখানে আসার পর আমি ধরো এই যে আমাদের এখান থেকে কোন জায়গা থেকে এই যে আমার এখানে যে এই যে আমরা নিচ দিকে আসার পর এই যে আমাদের এদিক থেকে শুরু করে এই যে ব্র্যান্ড এই যে লেখা এখান থেকে শুরু করে ধরো আমি একবারে নিচ দিকে এসে এতটুকু পর্যন্ত ধরো আমি লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ধরো কপি করে এখন যে লেখাটা আমি এখানে পেস্ট করে দিই। তো এই যে আমাদের এখান থেকে যে এই যে লেখাগুলো এই যেগুলো কিন্তু এখানে আমার এখানে চলে আসছে। তো এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি আমার এটা। ব্যাস, তারপর আমরা এটা এখানে দেখার পরে এভাবে তোমরা তোমাদের যা প্রয়োজন তোমরা এভাবে চাইলে এখান থেকে লিখতে পারো। এভাবে তোমরা রেট সহকারে প্রাইস সহকারে এভাবে তোমরা দিয়ে দিলে এখানে চলে আসলো। আসার পরে তারপর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা যখন এই যে আমার এখানে বিষয়গুলো আমরা পেস্ট করলাম, ধরো আমি এখানে টাইটেল আমি লিখছি, তারপর এই যে বিষয়গুলো এগুলো ধরো আমি দিছি। দেওয়ার পর এখন ধরো আমরা আমাদের যদি এটা তো আমাদের এখান থেকে আমি যদি এই যে দিকে আসি আমাদের অপশন আসি যে এখন যদি এখানে ক্লিক করি এটা তো আমাদের কম্পোজ ভিউ, এটা হচ্ছে কম্পোজ ভিউ। তো এখন এই যে লেখাগুলোকে আমি যদি এখানে আমাদের HTML ভিউতে দেখতে যাই, তো আমি HTML ভিউতে ক্লিক করলে আমার যে HTML কোড আছে সেই কোড অনুসারে কিন্তু HTML ভিউতে আমি চাইলে আমার যে এই লেখাগুলো এখানে দেখতে পারতেছি। তো তোমরা যদি HTML কোড মোড এগুলো যদি তোমরা এখানে বুঝে থাকো তাহলে তোমরা চাইলে সেগুলো এডিট করে এই বিষয়গুলো তোমরা এখানে করতে পারো। তো আমার কম্পোজ ভিউ আসছিল, আমি ধরো এটাই রাখার পরে তারপর আমার যখন এখানে এটা আসলো তারপর আমার ধরো আন্ডাররেড অপশন এটা আমাদের কি কাজ করে। এখন ধরো আমার এই যে এখান থেকে আমরা ধরো আমাদের কোন লেখাটা আমি ধরো আমার এই যে আমাদের প্রাইস ফ্রম এই লেখাটা আমি ধরো সিলেক্ট করলাম। করার পর লেখাটা ধরো আমার প্রয়োজন আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে মনে হচ্ছিল যে লেখাটা আমার অনেক প্রয়োজন, তো আমি তো শুধু এতটুকু লেখা ডিলিট করছি। তোমার যদি অনেক বড় লেখা থাকে সেটা তোমার ডিলিট করার পরে মনে হইতেছে আমাদের এটা প্রয়োজন আসছিল আসলে। তো সেই ক্ষেত্রে এই যে আন্ডোতে আমি ক্লিক করে আন্ডো, আবার আমি যদি এখানে মনে হয় প্রয়োজন না তো আবার এখানে রেডিও ক্লিক করে আবার আমি এখানে এই রেডিওতে ক্লিক করে আবার ডিলিট করতে পারি। মানে ডিলিট তো করতে পারি, মানে ডিলিটের পরিবর্তে আমি রেডিও করতে পারি। তারপর আবার আন্ডো দিলে আবার চলে আসলে এখানে। তো এখন কিন্তু আমাদের আর কষ্ট করে লিখতে হইল না এটা। তো এটা হচ্ছে কাজটা করে। তারপর আমার যে এখান থেকে আমরা এই
এদিক থেকে আমি ধরো এই যে সাইজ ধরো মিডিয়াম এই লেখাটুকু সিলেক্ট করলাম। লেখাটুকু সিলেক্ট করার পরে এই লেখাটার ফন্ট আমি চাইলে চেঞ্জ করতে পারি। আমি এই যে টাইমস নাকি আমাদের এই যে এখানে আমাদের এই যে এরিয়াল, তো এগুলো তোমরা চাইলে বিভিন্ন অ্যাড মোর ফন্টসে ক্লিক করলে আমাদের কিন্তু আরও ফন্টস এখানে দেওয়া আছে। আমি চাইলে এদিক থেকে বিভিন্ন ফন্টস এদিক থেকে দিতে পারি। তাছাড়া এই যে এখানে ক্লিক করে আমি আরও ফন্টস এখান থেকে সার্চও করতে পারি। তো আমি ধরো এই জায়গা থেকে এই টাইমস নামে এই ফন্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চাইলে এই লেখাগুলো আমি ফন্ট সাইজে আসার পরে এই লেখাটা সিলেক্ট করে ফন্ট সাইজ স্মল দেওয়া আছে, স্মলের পরিবর্তে নর্মাল দিলে নর্মাল যেটা থাকে আমি চাইলে এই যে এখান থেকে আমরা এই নর্মালের পরিবর্তে হেডিং আর কি এই যে নর্মালের পরিবর্তে এই যে আমি আমাদের মিডিয়াম বা লার্জ এই যে এগুলো আমি দিতে পারি। তো নর্মাল আমার এখানে রাখলাম, রাখার পর তারপরে আমার এখানে কিন্তু এটা নর্মাল দেওয়া আছে। তো নর্মাল থাকলে এটা প্যারাগ্রাফ হিসাবে আমরা সেট করবো নাকি আমাদের কোনটা, আমি যদি হেডিং দিই এটা হেডিং হিসাবে সেট হয়ে যাবে। তো নর্মাল আমি যেটা থাকে এই হিসাবে ধরো আমি সেট রাখলাম। তারপর আমি বোল্ডে ক্লিক করে আমি চাইলে লেখাগুলো বোল্ড করতে পারি, লেখাগুলো একটু বোল্ড হয়ে গেল। তারপর আবার যদি আমরা ইটালিক্সে ক্লিক করি, ইটালিক্সে ক্লিক করলে লেখাগুলো বাঁকা হবে, আন্ডারলাইন করতে পারি, এগুলো আমি করতে পারি। আমি ধরো এগুলো করবো না। তারপর তোমাদের এখানে দেওয়া হচ্ছে স্ট্রিক থ্রো। এখন ধরো এই লেখাটার মধ্যে একটা কাটা দাগ আমি দিতে চাই। ধরো আমি এখান থেকে যেমন কোনো প্রাইজের ক্ষেত্রে ধরে প্রাইসটা আমাদের এখানে কাটা দাগ দিয়ে আমরা দিব, স্ট্রিক থ্রো দিলাম। দেখো এরকম স্ট্রিক থ্রো চলে আসছে প্রাইসটার মধ্যে। আবার যদি আমি এখানে সিলেক্ট করার পর আমি এই যে স্ট্রিক থ্রো উঠে দেয়, এখানে ক্লিক করে স্ট্রিক থ্রো আমাদের স্ট্রিক থ্রো উঠে গেল। এভাবে চাইলে আমরা এগুলো করতে পারি। তারপর আমাদের কি টেক্সটের কালার, তোমরা ধরো এখানে টেক্সটের কালার দিতে পারো। ধরো আমি এখান থেকে এই লেখাটুকু ধরো আমি সিলেক্ট করলাম, দেওয়ার পর আমি ধরো স্ট্রিক থ্রোর পর টেক্সট কালার আসার পর আমি ধরো এখানে টেক্সট কালার দিয়ে দিলাম, কেমন এরকম দিয়ে দিলাম। তো এখন এই যে আমার এখান থেকে এরকম টেক্সট কালার দিয়ে দিলাম, টেক্সট কালার হয়ে গেল। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরে দিয়ে দিলাম, ব্যাস। দেওয়ার পর এখন বাইরে কাটছে রাখলে এটা আমাদের যে বিষয়গুলো আমি এখানে সেট করছি লেখাটা এভাবে সেট হয়ে গেল। তারপর আমি কোনো লেখা সিলেক্ট করার পর আমি লিঙ্ক করতে পারি। ধরো আমি ধরো এই যে এখান থেকে কোনো একটা লেখা ধরো আমি লিঙ্ক করব। ধরো আমার কি লেখা, আমার তো এদিকে আমাদের বিভিন্ন এখানে ধরো লেখা আছে, আমি ধরো কোন লেখাটুকুর মধ্যে আমার তো লিঙ্ক আমাদের কিন্তু দুইভাবে করা যায়। এখন যদি আমরা আমাদের ধরো এই যে অ্যাভেলেবল এই যে লোয়ার প্রাইস ফ্রম, এখন আমি ধরো এই লেখাটুকু লিঙ্ক করব। তো এখন এই লেখাটুকু সিলেক্ট করার পর এখন যদি আমি ইনসার্ট অর এডিট লিঙ্ক, আমি যদি এখানে ক্লিক করি ইনসার্ট অথবা এডিট লিঙ্ক, এখানে ক্লিক করার পর ইনসার্ট করতে পারি, এডিটও করতে পারি লিঙ্ক। তো এখন এখানে আসার পর লিঙ্ক আমরা যে দিব, তো এখন আমরা এদিকে ধরো কিসের লিঙ্ক দিব। ধরো আমি এখান থেকে এর আগে লিঙ্কের বিষয়টা করার আগে ধরো আমি আমার এই যে এদিকে আসে আমরা এই যে এই অপশন আসার পর এটা ধরো আমি একটু সেভ করে নিলাম। সেভ করার পর এখন ধরো আমি একটু ব্যাকে আসি, আসার পর আমি ধরো আমার এই যে এখান থেকে আমরা ধরো এখান থেকে আমি ধরো এখানে আমরা কোন এটা ধরো আমার এই যে এখান থেকে আমাদের যে ইটা আছে এই পোস্টটা, এটা ধরো আমি লিঙ্কটা নিব। লিঙ্ক নেওয়ার জন্য মাস্টার ডাউনলোডে ক্লিক করার পরে এখন যদি আমরা এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমরা এই যে এখান থেকে চাইলে আমরা নিতে পারি। বা আমার যদি এই যে এখানে আমরা এদিকে আমরা যদি এই যে এদিকে আমরা এই শেয়ার অপশনে ক্লিক করি, আমরা শেয়ার অপশনটা কোন জায়গায়, এই যে শেয়ার অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু এই যে দিকে এই যে বিভিন্ন অপশন দেওয়ার মধ্যে এই কপি লিঙ্ক আমি যদি এখানে ক্লিক করি লিঙ্কটা কপি হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এই যে ইটা আমরা পোস্টটা দিতে নিছিলাম, এখন আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের এদিকে ধরো এদিকে আসার পর লিঙ্কটা আমরা দেওয়ার জন্য আমি কোন লেখাটুকুর মধ্যে দিব লিঙ্কটা দিতে পারি। তা আমি ধরো এদিক থেকে আমি কোন লেখাটুকুর মধ্যে ধরো এই লেখাটুকুর মধ্যে আমি লিঙ্কটা দিব, ব্যাস সিলেক্ট করার পর এখন ধরো ইনসার্ট অর এডিট লিঙ্কে আসার পর আমি চাইলে এদিক থেকে লিঙ্ক দিতে পারি। তো এখন যে আমি লিঙ্কটা দিব, এখন ধরো এর আগে আমি ধরো এই লেখাটুকু না এই লেখাটুকুর মধ্যে আমি করব, টেক্সটের মধ্যে আমি করব। তো এখন আমি দিয়ে যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যে লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন লিঙ্কটা কি এখন আমরা কোনো উইন্ডোর মধ্যে ওপেন হবে না কিভাবে, আমি ধরো এভাবে আগে আমরা এই লিঙ্কটা করলাম, ব্যাস এটা কিন্তু আমাদের লিঙ্ক কিন্তু এখানে লিঙ্কটা চলে আসলো। এখন আমরা আমাদের এখান থেকে ধরো আমরা এটা কি আমাদের ইন্টারনাল লিঙ্ক, এটার নাম হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখন আমরা আমাদের ইন্টারনাল লিঙ্ক আমরা দেওয়ার পর এখন যদি আমি এক্সটার্নাল লিঙ্ক সেমভাবে দেওয়ার জন্য আমি যদি নিচ দিকে আসি, আসার পর আমি কোন জায়গায় দিব, ধরো আমি এখান থেকে এক্সটার্নাল লিঙ্ক ধরো আমি এখান থেকে কোন জায়গায় আমি ধরো এই লেখাটুকুর মধ্যে বা আমি ধরো এই যে প্রোডাক্ট ইমেজ এই লেখাটুকুর মধ্যে ধরো সিলেক্ট করলাম, এদেরকার মধ্যে আমি এক্সটার্নাল লিঙ্ক দিব। দেওয়ার জন্য আমি ধরো কিসের লিঙ্ক দিলাম, ধরো অ্যামাজনের লিঙ্কটা আমি ধরো কপি করলাম। কপি করার পর এখানে আসার পরে লিঙ্কটা ধরো আমি এখানে পেস্ট করলাম। করার পরে এখন ধরো আমি এখান থেকে পেস্ট করার পরে এরপর ধরো আমি যদি এখন ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো দিলাম, ব্যাস অ্যাপ্লাই দিলাম, এটা হচ্ছে
এক্সটার্নাল আমাদের লিঙ্ক, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ব্যাস এবার আমি চাইলে এখান থেকে দিতে পারি। তারপর এভাবে দেওয়ার পরে এখন যে আমি লিঙ্ক করছি এখন এটার উপর ক্লিক করে আমি দেখতে পারতেছি, এখন ক্লিক করলে আমাদের সেই সাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এই যে আমার কিন্তু এই জায়গায় ওপেন হয়ে গেল, এই যে আমাদের এই পোস্টারের দিকে। তারপর আমাদের একটু ব্যাকে আসি, ব্যাস যে আমাদের যেখান থেকে যে জায়গায় আসি না আমি ধরো আবার এখানে আসলাম। ব্যাস আসার পর এগুলো হচ্ছে এই কাজটা করে। ব্যাস এটা দেখার পরে তারপর আমি যখন এই বিষয়গুলো দেখলাম, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের লিঙ্কের বিষয়টা কাজ করে। তারপর আমরা এখান থেকে আমরা এটা দেখার পরে তারপর ধরো ইমেজ, আমি যদি এখানে কোনো ইমেজ রাখতে চাই, আমি এখানে কোন জায়গায় আমি এই যে এখানে আমি এন্টার প্রেস করি। ব্যাস এবার আমরা এখান থেকে এদিকে আমরা এন্টার প্রেস করলাম একটা। ব্যাস আমি এখান থেকে আরেকটা এন্টার প্রেস করলাম। ব্যাস এবার আমি এন্টার প্রেস করার পর এখানে আমি কার্সরটা একটু মাঝখানে রেখে নিই। এখানে অ্যালাইনে আসার পর সেন্টার অ্যালাইন দিলে লেখাটা কার্সরটা মাঝখানে থাকবে। রাইট অ্যালাইন দিলে ডান দিকে, লেফট অ্যালাইন দিলে বাম দিকে, জাস্টিফাই করতে আমি সেন্টার অ্যালাইন দিলাম। এখন আমি এখানে ইমেজ অ্যাড করবো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমরা চাইলে আপলোড করে অ্যাড করতে পারি আমাদের গুগল ফটো থেকে বা ব্লগার বা ইউআরএল দেখাই দিয়ে আমি করতে পারি। আমি কম্পিউটার দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে আসি, এখানে আসার পর আমি চাইলে এখানে কোনো ইমেজ আমরা এদিকে নিতে পারি। এর আগে আমরা আমাদের এই যে ইমেজটা এটাই আমি নিব। এখন এই ইমেজটা আমি এখান থেকে আমি এটার উপর আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে সেভ ইমেজ এজ আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেজটা আমি কোন জায়গায় সেভ করব, আমি আমার ডকুমেন্টসের মধ্যে আমরা এদিকে এই ফোল্ডারের মধ্যে আমি সেভ করব। তখন এই ইমেজটার নাম কি, এই ইমেজটার নাম হলো কোরিয়ান স্কুল ড্রেস। ব্যাস এখন আমি এখানে একভাবে একটা নাম দিলাম। ব্যাস দেওয়ার পর এখন যদি আমি সেভ দিই, ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। এখন এখানে আসার পর যদি আমি ব্রাউজে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমি এখান থেকে যে ইমেজটা এখান থেকে আমরা দেখাই দিচ্ছি, এখন এখানে আসার পর ইমেজটা চলে আসলো। এখন যদি এটার মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি ওপেনে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর কিন্তু ইমেজটা আমার এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন যখন আমরা এদিকে আমরা করলাম, এখন কিন্তু ইমেজটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন চাইলে আমরা আমাদের এই ইমেজটা চাইলে আমি বাম দিকে, ডান দিকে বা মাঝখানে নিতে পারি। তারপর এখানে আসার পর আমি যদি আমাদের স্মল দিয়ে ইমেজটা ছোট হয়ে চলে আসলো, আমি চাইলে এখান থেকে যদি আমরা এই যে এদিকে আমরা ক্লিক করি, এই যে আমরা কোন জায়গায়, এই যে আমরা এখানে আসি অপশনটা আমাদের কোন জায়গায়, বা আমি যদি এখান থেকে আন্ডো যদি আমরা ক্লিক করে আন্ডো প্রেস করি, তো এখানে যে চলে আসলো অপশনটা। এখন যদি আমরা ইমেজটি স্মল করতে পারি, মিডিয়াম লার্জ বা এক্সট্রা লার্জ বা অরিজিনাল, এগুলো আমি দেখাই দিই। আমি লার্জ দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু এই যে আমার ইমেজটা এখানে লার্জ এখানে চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে ইমেজের দিক থেকে দেখাই দিতে পারি। ইমেজের পরে আমাদের ভিডিও, আমি চাইলে এখানে কোনো ভিডিও দেখাতে পারি। এখন আমি ভিডিও কোন জায়গায় দেখাবো, আমি ভিডিও এই যে আমরা এখানে দেখাবো ভিডিওটা। এখন আমরা এর আগে আমি এই জায়গায় না, আমি ভিডিওটা এই যে এখানে আমি দেখাবো। তো এই যে আমরা এখানে একটা এন্টার প্রেস করে এই যে চলে আসলো। এখন ভিডিওটা আমি যে দেখাবো, ভিডিওটা আমাদের মাঝখানে থাকবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে ভিডিও দেখাতে পারি। এই ইউটিউব থেকে আমি কোনো ভিডিও দেখাবো, নাকি আমরা ভিডিওর মধ্যে আসার পর আমি এখান থেকে যদি দিয়ে আসি আমরা আপলোড করে দেখাবো। আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখাইলাম, আমি এখানে দিলাম কোরিয়ান স্কুল, আমাদের স্কুল ড্রেস। ব্যাস এরকম আমি একটা ভিডিও আমরা লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে বিভিন্ন ভিডিও কিন্তু আমার এখানে চলে আসছে। ব্যাস আসার পর এখন আমি এদিক থেকে আমরা কোনটা নিব, আমি একটু উপর দিকে আসি। আমি এখান থেকে কোনটা নিলাম, আমি এটাই নিলাম। এখানে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি ইনসার্ট দেই, তো আমার এখানে কিন্তু এই ভিডিওটা এদিকে চলে আসলো। ব্যাস আসার পর কিন্তু আমি এই ভিডিওটা এখানে দেখতে পারতেছি। এখন তো আমরা এগুলো এডিট করতে চাই, এখানে আসার পর তারপর আমি চাইলে যেটা আমরা এদিকে টোগেল ক্যাপশন এখানে ক্লিক করে আমি এগুলো করতে পারি চাইলে। তারপর সেটিংস আসার পর চাইলে এই যে আমরা এখানে কোনো এই যে আমাদের কিওয়ার্ড কোড আমি এখানে দেখাইতে পারি। আমরা আমাদের এদিকে কি আমাদের আমরা এই যে এদিক থেকে আমার এই যে কাওয়ালি কিন আমাদের এখান থেকে, বা আমি এদিক থেকে এই যে জেকি ইউজফুল, ব্যাস ইউনিফর্ম জ্যাকেট, এই লেখাটা একটা আমাদের ইম্পর্টেন্ট লেখা, এতটুকু একটা কিওয়ার্ড ওয়ার্ড হিসেবে আমরা এখানে এই যে আমরা দেখাই দিব। এখন যদি আমরা সেটিংস আসি, আমরা এখানে অল টেক্সট, টাইটেল টেক্সট আমরা দেখাই দিলাম। এখন আমরা এভাবে কিওয়ার্ড ওয়ার্ড হিসেবে দেখানোর পর তারপর আমি যদি এটা কি স্মল নাকি মিডিয়াম লার্জ নাকি এক্সট্রা লার্জ, তাই আমি একটা দেখাই দিলাম। ব্যাস আপডেট দিলাম, আপডেট হয়ে গেল বিষয়টা। এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমরা ইমেজটা আসার পর এটা ডান দিকে বাম দিকে কোন জায়গায় রাখবো, তারপর এই ইমেজটা আমরা সিলেক্ট করে চাইলে আমরা আরো বিষয় এখান থেকে আমরা করতে পারি। সিলেক্ট করার পর ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, নাম্বার লিস্ট, এই যে এই বিষয়গুলো এক্সট্রা তোমাদের বিষয় দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে করতে পারি। সেম আমরা ভিডিওর ক্ষেত্রে এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি।
এগুলো হচ্ছে এই কাজটা করে। তারপর আমি স্পেশাল আমাদের এখান থেকে ক্যারেক্টার্স, তার স্পেশাল ক্যারেক্টার দিতে পারি। আমি যদি এখন এখানে আসার পর আমি যে স্পেশাল ক্যারেক্টার দিব, আমি চাইলে সার্চ করে দিতে পারি, বা আমি কোনো স্যাম্পল চাইলে আমরা আইকাও দিতে পারি। তো এখন আমি এভাবে কিন্তু এই যে আমাদের স্পেশাল ক্যারেক্টার চলে আসলো। তারপর আবার যদি আমি রিলোড দিই, তারপর এই যে আমাদের এরকম দেখে দিতে পারতেছি। তারপর ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরিজ এগুলো তোমরা দেখে দিতে পারো। এখন ধরো স্পেশাল ক্যারেক্টার মধ্যে আমি এটা দিলাম, তারপর আমি ধরো এখান থেকে আর কোনটা দিই, আমি ধরো এখান থেকে এটা দিলাম। এভাবে ধরো আমি এখান থেকে কিছু ধরো আমাদের এই যে এখান থেকে ক্যারেক্টার ধরে এভাবে আমি দিলাম। ব্যাস, দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এভাবে বিষয়গুলো দেওয়ার পর আমি দিয়ে যেটা আমরা ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু আমরা দেখবো এই জায়গায় আমরা যে আমাদের ইগুলোর মধ্যে ক্যারেক্টারগুলোর মধ্যে ক্লিক করছি সেগুলো এখানে চলে আসছে। এখন যেটা ক্লোজ করলাম, এই যে আমাদের কিন্তু এই ইমোজিগুলো স্পেশাল ক্যারেক্টার বলতে পারি, এগুলো চলে আসছে এখানে। তারপর মোর অপশন আসার পর আরো অপশন, তোমরা চাইলে কোনো লেখা সিলেক্ট করে বাম দিকে ডান দিকে এগুলো নিতে পারো। তারপর আমি এখানে আসার পর ইনক্রিজ ডিক্রিজ, আমাদের বুলেট লিস্ট চাইলে করতে পারি, মানে এগুলো এক্সট্রা আমাদের বিষয় দেওয়া আছে। আমি ধরো এই যে বুলেট লিস্ট, আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর এগুলো আমাদের এই যে বুলেট লিস্ট দিলে বুলেট লিস্ট হিসাবে সেট হবে। আর আমি যদি নাম্বার লিস্ট দিই, নাম্বার লিস্ট হিসাবে সেট হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে কোড টেক্সট দিই, কোড টেক্সট এগুলো তোমরা দেখা দিতে পারো নিজেদের মতো। তা আমি ধরো এই যে আন্ডাররেডও করতে চাইলে যেখান থেকে করতে পারি। তারপর আমরা এই যে কোড টেক্সটের পরে আমাদের যে জাম্প ব্রেক, তারপরে যে এই বিষয়গুলো তোমরা এক্সট্রা বিষয় এখানে দেওয়া আছে। তারপর আমাদের যদি এখানে কোনো ফরম্যাটিং করলাম, ধরো এই লেখাটার মধ্যে আমি কোনো কিছু আমরা ধরো ফরম্যাটিং করি, ধরো আমরা এই লেখাটুকু সিলেক্ট করা আছে, এটা ধরো আমি একটু এখানে আমাদের সাব হেডিং হিসাবে বা এই যে একটু আমাদের এরকম দেখে দিলাম, একটু ফরম্যাটিং করলাম। এখন এখানে ক্লিক করলে ফরম্যাটিং উঠে গেল, যা ফরম্যাটিং করা আছে উঠে গেল। ব্যাস, এবার আমি চাইলে ফরম্যাটিং এর বিষয়গুলো এখান থেকে করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমাদের কাজ করে। ব্যাস, এই বিষয়গুলো যখন আমাদের একটা পোস্টের বিষয় তৈরি করা হয়ে যাবে, তো এই বিষয়গুলো আমাদের সব করার পরে এখন আমরা যদি আমরা আমাদের এই যে এখান থেকে আসি, এই যে আমার এখানে যে সেভ হয়, আমি কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু সেভ হয়ে যায় অটোমেটিকলি। তো এই যে আমার এটা এখানে দেখানো আছে, আমি দেখতে পাই। তারপর টাইটেল আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি। তারপর আমি যদি আমার এই যে এখানে আসার পর সেভ করতে পারি, এই যে সেভে ক্লিক করলে বিষয়টা সেভ হয়ে যাবে। তারপর প্রিভিউতে আসলে আমার যে পোস্টটা তৈরি করছি, আমি যেটা পাবলিশ করার আগে প্রিভিউ করে দেখতে পারি। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পর এখন কিন্তু আমার এই যে এখানে কিন্তু প্রিভিউতে ক্লিক করার পর আমরা পোস্টটা কেমন দেখাবে তখন কিন্তু আমরা যে এখান থেকে আমরা প্রিভিউ করে দেখাতে পারি যে কোরিয়ান গার্লস ইউনিফর্ম, এই যে আমরা কিন্তু এভাবে কিছু এই যে দেখতে পারতেছি। তারপর আমি চাইলে এই যে এখানে কোন মাধ্যমে দেখবো, কম্পিউটার কিভাবে, মনিটর কিভাবে দেখতে পারবে, তারপর আমাদের ট্যাবলেট, তারপর আমাদের এখান থেকে মোবাইলে কিভাবে দেখতে পারবে এগুলো, তারপর ফুল স্ক্রিনে যে বিভিন্ন অপশন দেওয়া আছে, আর কি স্মার্টফোনে কিভাবে দেখতে পারবে, আমাদের এখান থেকে ট্যাবলেট এগুলো আমরা কিভাবে দেখতে পারবো, আমি চাইলে প্রিভিউ করে দেখতে পারি। তারপর আমি যদি শেষে পাবলিশ ক্লিক করে পাবলিশ হয়ে যাবে। তাছাড়া আমি চাইলে এই পোস্টার মধ্যে সেটিংস করতে পারি। পোস্ট সেটিং এর মধ্যে লেবেল, আমি চাইলে লেবেলস, এখানে কোনো কিছু লেবেলস হিসাবে আমরা সেট করে দিতে পারি, মানে যে কিউআর কোড কি লিখলে মানুষ আমাদের এই জিটা পাবে। ধর আমরা এখান থেকে লিখে দিলাম কি, আমরা এখান থেকে স্কুল, বা আমরা এখান থেকে চাইলে কপি করে দিতে পারি যে কি স্কুল ইউনিফর্ম জ্যাকেট। ব্যাস, এটা আমি যদি এখন পেস্ট করে দিই, এই যে আমাদের যদি এই কিউআর কোড লেখা মানুষের, মানে আমি তো মানুষের কাছে এসইউ করছি না, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে আজকে আমি তোমাদের সাথে এই যে পোস্টের বিষয়টা যে কিভাবে এসইউ ফ্রেন্ডলির মাধ্যমে করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো এই যে আমরা ধরো এই লেখাটা দেখাই দিলাম, ব্যাস এই কিউআর কোডটা দেখাই দেবো, কমা দিয়ে আমি চাইলে আরো এখান থেকে কিউআর কোড দেখাই দিতে পারি। আরো ধরো আমাদের একটা ইম্পর্টেন্ট কিউআর কোড কি, আমাদের ধরো এখান থেকে এই যে এখান থেকে আমরা ধরো এখান থেকে আমি যদি আর কোনো কিউআর কোড থাকে তো আমি চাইলে কমা দিয়ে এখানে দেখাই দিতে পারি। তারপর আমি এই যেভাবে তোমরা চাইলে দেখাই দিতে পারো। তাই আমি শুধু একটা এভাবেই রাখলাম। তারপর আমি যদি নিজ দিকে আসি, পাবলিশ আমাদের এখান থেকে অন, আমি যে পাবলিশ করবো আমি এখান থেকে আমি চাইলে শিডিউল করে দিতে পারি কোন সময় আমার পাবলিশ হবে, এগুলো আমি ডেট টাইম দেখা দিতে পারি। তারপর আমাদের এখান থেকে পারমালিঙ্ক, তো এখন আমরা আমাদের পারমালিঙ্ক এখানে এর মধ্যে ধরো আমরা অটোমেটিক পারমালিঙ্ক সেট হয়ে যাবে নাকি কাস্টম পারমালিঙ্ক আমরা এখানে আশা করছি নিজেদের মতো আমরা সেট করে দিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম কি আমাদের কাওয়াই, এ ধরো আমাদের এটা কি কাওয়াই আমাদের এখান থেকে, তারপর লিখে দিলাম কি আমার ড্রেস। ব্যাস, এই ধর আমাদের এখানে কিন্তু একটা আমাদের এই যে অটোমেটিকলি একটা পারমালিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস, এটা আমরা সেটা কাস্টম ভাবে দেখা দিতে পারি। তারপর লোকেশন আসলে এই যে আমাদের কোন লোকেশনের মানুষরা এই যে এটা বেশি দেখতে পারবে, ধর আমরা গুগলে এটা আমি এখানে দেখাই দিলাম কি সার্চ ইনপুটের মধ্যে আমি কোরিয়া দেখাই দিলাম। কোরিয়া দেখানোর পর আমি সার্চ করি, তো তোমাদের যেতে প্রয়োজন তোমরা দেখাইতে পারো। ব্যাস, এই আমাদের সাউথ কোরিয়া এটা দেখাই দিলাম, জাপান বা চীনা এগুলো তোমরা দেখাইতে পারো। আমি সাউথ কোরিয়াটা দেখাই দিলাম।
ব্যাস দেখানোর পরে এগুলা তোমরা লোকেশন নেম দিতে পারো। তারপর অপশন এখানে আসলে অপশনের মধ্যে আসলে আমি চাইলে যে আমাদের রিডার কমেন্ট যারা কমেন্টগুলো পড়বে অ্যালাউ, ডোন্ট অ্যালাউ নাকি ডোন্ট অ্যালাউ, এগুলো হাইট আমাদের এক্সিস্ট, এগুলো তোমরা দেখায় দেওয়ার পর এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, ব্যাস এখন কি আমি পাবলিশ পোস্ট, আমরা এই ব্লগের মধ্যে কি পোস্টটা আসলেই পাবলিশ করব, কনফার্ম দেখাই দিলাম, পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল। ব্যাস এখন যদি আমরা একটু এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই যে আমাদের পোস্টটা পাবলিশ হলে আমি দেখতে পারতেছি যে কে স্কুল ইউনিফর্ম জ্যাকেট। এখন যখন আমাদের দেখে ভিউয়ার্সরা যখন এই যে এই পোস্টার মধ্যে তারা ক্লিক করবে আর কি, তারা কিন্তু এই যে আমরা যদি প্রিভিউতে আসি এই যে তারা কিন্তু এখন এই যে এভাবে কিন্তু তারা এই যে পোস্টটা দেখতে পাচ্ছে। ব্যাস এই যে আমরা প্রিভিউতে আসলে কিন্তু এই যে তারা কিন্তু এই যে ভিউয়ার্সরা পোস্টটা এভাবে দেখতে পারবে। তো এখানে কিন্তু আমরা এভাবে বিষয়গুলো আমরা পোস্টের বিষয়টা আমরা দেখলাম, তাহলে কি কাজ করে, এটা হচ্ছে পোস্টের বিষয়টা কাজটা করে। ব্যাস দেখাবো তো এবার ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আর কি আজকের ভিডিও তোমার সাথে আমি কি শেয়ার করলাম, কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা আমরা এই যে সেই পোস্টগুলো কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করতে পারি, তা আমাদের কিন্তু আজকে পার্ট 4 এর মধ্যে তোমাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করলাম। এখন বিষয়টা করার পরে তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।